পট খাইছে বিশিষ্ট বউ ব্যবসায়ী ভিপি ইমরান। টিকটক করতে না চাওয়া একটা মেয়েকে জোর করে ধর্ষণ করে এই ভিপি ইমরান। এই ভিপি ইমরানকে যখন কেউ চিনতো না তখন ও ওর বউকে দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে দুইজনে মিলে, তারপরে সেই ভিডিও অনলাইনে আপলোড করে ভাইরাল হয়। তারপর দেখে যে এই বিজনেসে ভালোই ইনকাম, ভালোই চলতেছে। তো পরবর্তীতে বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন লোভ দেখাইয়া তারপরেও আয়ত্ত কইরা ওর মতো ও কাজ করায়। ওর সাথে থাকা মেয়েটাতে ধর্ষণের শিকার হয়েছে, তো ও কিন্তু দীর্ঘদিন কাজ করছে, তো এখন কাজ করতে না চায় ওরে জোর কইরা ধর্ষণ করে। আর এটাও শোনা যায় এই যে ভিপি ইমরান ওর বউ সুমাইয়া আর ওর সহকারী জোনায়েদ এই দুইজনে মিলে নাকি ধর্ষণের সময় সাহায্য করছে। আমার কথা হইলো ভাই, তুই একটা মেয়ে মানুষ হইয়া আর একটা মেয়ে মানুষকে ধর্ষণ করে সেই সময় কিভাবে সাহায্য কর? তাহলে নিশ্চয়ই তুই ওই ধর্ষণের সময় ওই সহকারী তোর সাথে কিছু আকাম করছে। আর এই মেয়েটারে যখন আসলিয়ে বাড়িতে এই ভিপি ইমরান একা পায় তখন ও তাণ্ডব চালায়। আর এই কেউ সাহায্য করে ভিপি ইমরানের বউ আর যে ও সহকারী জোনায়েদ। অলরেডি ভিপি ইমরান এই হারামজাদারে তো ধরে নিছে পুলিশ, এখন ওর বউরে আর ওর সহকারীরে খুঁজতে আছে। আবার শুনলাম আদালত থেকে নাকি পরে 3 দিনের রিমান্ড দিছে। তো আশা করবো জানি ডিমের সাইজ গুলো বড় বড় হয়। ওর মনে করেন এমন বাইলে ডিম ঢুকে নিচ্ছে যাতে মাইগো নাম হলে ওর দৌড় দেয় সবাই, মানে মাইগো নাম হলেই যাতে ওর পরাণের ভিতর ভয় কাজ করে। এই ধরনের বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটরদের কারণেই কিন্তু মূলত সমাজে উশৃঙ্খলা সৃষ্টি হয়। গতকাল দেখতেছি যে ওর ভাই লাগে নাকি ভিডিও পোস্ট করতেছে খালি যে ওর কোনো দোষ নাই, ওরে ফাঁসাই দেওয়া হয়েছে, ও ধর্ষণের সাথে জড়িত না, ও কিছুই করে নাই, মানে দুধের ধোয়া। কালকে রাত্রে আমার ভাইকে পুলিশ গ্রেপ্তার করে ধরে নিয়ে গেছে আশুলিয়া থানায়। হ্যাঁ, তো আমার কথা প্রশ্ন হলো যে আমার যে একটা ভিডিও নিছেন, ভিডিও শুট নিছেন, আমি সত্যবাদী কথা বলছি, ওই ভিডিওটা কেন জানি আশুলিয়া থানার সাংবাদিকরা আপলোড করে নাই। কারণ হলো যে মিথ্যা মামলা। হ্যাঁ, আমার ভাইকে কালকে রাত্রে অ্যারেস্ট করা মানে ধরে নিয়ে গেছে। আমার কথা হইলো যে বউ ব্যবসা করতে পারে, ঠিক আছে, সে আর যাই হোক ধর্ষণের থেকেও বড় বড় কাজও করতে পারে। তবে ব্যক্তিগত মতামত কিছু কইতেছি না, বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশের আইন আছে, তদন্ত করে দেখুক যে আসলে কি ও এই কাজ করছে কিনা। ও যদি ধর্ষণ করে থাকে তাহলে ধর্ষণের যে শাস্তি, আমি মনে করি আইন অনুযায়ী ওরে সেই শাস্তি দেওয়া উচিত। আপনারা কি মনে করেন যে ভিপি ইমরান ধর্ষণ করে নাই বা ও নির্দোষ, বা ও কি ধর্ষণ করতে পারে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।